ক্যাপ্টেন শান্তভাবে ট্রিগার টানলেন। 300 মিটার দূরে থাকা একটি সূক্ষ্ম লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে নিশানা বসল। তিনি ভেবেছিলেন এতে নতুন স্নাইপারদের সম্মান পাবেন, কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হলো। নতুন রিক্রুটরা হেসে উঠল। তাদের কথা ছিল ক্যাপ্টেন শুধু স্থির লক্ষ্যবস্তুর ওপরই দক্ষ। তাদের দাবি চোখ বন্ধ করেও তারা একই কাজ করতে পারবে। ক্যাপ্টেন বিষয়টি বিশ্বাস করতে পারলেন না, তাই তিনি সামনে থাকা একটি বিল্ডিং এ একটি পিচ ফল ঝোলানোর নির্দেশ দিলেন। প্রথম স্নাইপার দ্রুত প্রতিক্রিয়ায় দড়িটি কেটে দিল। পরের জন নিখুঁত টাইমিং এ পড়ন্ত ফলটিকে আঘাত করল। এরপর তৃতীয় স্নাইপার বাতাসের মাঝেই ফলটিকে লক্ষ্যভেদ করল। দৃশ্যটি দেখে সবাই খুশি হয়ে হাততালি দিল। 3 জন স্নাইপারও নিজেদের দক্ষতা নিয়ে আত্মবিশ্বাস অনুভব করল। তবে পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি ভিন্নভাবে দেখছিল। তিনি শান্ত কণ্ঠে বললেন, তাদের শুটিং দক্ষতা এখনো সম্পূর্ণ নয়। এই কথায় স্নাইপাররা বিরক্ত হয়ে ওঠে, কারণ তারা 8000 সৈন্যের মধ্য থেকে নির্বাচিত। একজন স্নাইপার আবেগে নিজের অস্ত্রটি সামনে বাড়িয়ে দেয়। লোকটি সঙ্গে সঙ্গে জানালেন তিনি সেটি স্পর্শ করবেন না। পরিস্থিতি সামলাতে একজন অফিসার এগিয়ে এলেন। তিনি জানতে চাইলেন কেন ওই ব্যক্তির মনে হয় স্নাইপাররা এখনো প্রস্তুত নয়। লোকটি দীর্ঘ ব্যাখ্যা না দিয়ে সামনে থাকা একটি ফলের ঝুড়ির কাছে গেলেন। সেখান থেকে তিনি একটি পিচ ফল তুললেন, যেটিতে একটি ছোট চিহ্ন ছিল। তিনি ব্যাখ্যা করলেন এই ফলটি একজন হুমকির প্রতীক, আর বাকি ফলগুলো সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করছে। নিয়ম ছিল স্পষ্ট, 30 সেকেন্ডের মধ্যে ভিড়ের ভেতর থেকে ওই নির্দিষ্ট ফলটি শনাক্ত করতে হবে। 3 জন রিক্রুটের কাছে কাজটি সহজ মনে হলো, কিন্তু পরের মুহূর্তেই পরিস্থিতি বদলে গেল। লোকটি পুরো ঝুড়িটি সিঁড়ি দিয়ে নিচে গড়িয়ে দিলেন। ভালো আর চিহ্নিত ফল একসঙ্গে ছড়িয়ে পড়ল। হঠাৎ স্নাইপাররা বিভ্রান্ত হয়ে গেল। ভিড়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্যটি আলাদা করা কঠিন হয়ে পড়ল। সময় দ্রুত শেষের দিকে যাচ্ছিল। একজন স্নাইপার আংশিক ঢাকা একটি ফল দেখে সিদ্ধান্ত নিল। 2 জন একসঙ্গে প্রতিক্রিয়া দেখালো। একটি সাধারণ ফল নিচে পড়ে গেল। আরেকজন শেষ মুহূর্তে ঢেকে থাকা ফলটির দিকে নিশানা নিল। ঠিক তখনই সময় শেষ হয়ে গেল। লোকটি ধীরে ধীরে নিজের পকেট থেকে আসল চিহ্নিত ফলটি বের করলেন। এর মানে ছিল একটাই, এই পরীক্ষায় তারা সফল হয়নি। তাদের নিশানা নিখুঁত ছিল, কিন্তু তারা ভিড়ের ভেতরে প্রকৃত হুমকি শনাক্ত করতে পারেনি। বাস্তবে আসল বিপদ সবসময় এভাবেই লুকিয়ে থাকে। আর এই পরীক্ষায় তারা 2টি নির্দোষ পরিস্থিতিকেও ভুলভাবে চিহ্নিত করেছে। মিশনটি আনুষ্ঠানিকভাবে অসম্পূর্ণ ঘোষণা করা হলো। স্নাইপাররা অবশেষে নিজেদের সীমাবদ্ধতা মেনে নিল। এরপর সত্যটা প্রকাশ পেল। এটি ছিল ওই ব্যক্তির বাস্তব ভিত্তিক কমব্যাট ট্রেনিং। তার আগের দিন তিনি শত্রুপক্ষের তথ্য বিশ্লেষণ করেছিলেন। সেখানে বলা হয়েছিল একটি হামলাকারী দল ট্রেন স্টেশনে আমাদের কমান্ডারের দিকে নজর রেখেছে। এই কারণেই সেনাবাহিনী এই 3 জন স্নাইপারকে দায়িত্ব দিয়েছিল। তারা দক্ষ ছিল, কিন্তু বাস্তব পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না। এক পর্যায়ে একজন সৈনিক নির্দেশ অমান্য করে সামনে এগোতে চেয়েছিল। ওই ব্যক্তি বুঝেছিলেন এতে বড় ঝুঁকি তৈরি হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি নিজেই দ্রুত পদক্ষেপ নেন। এর ফলে প্রকৃত হুমকির পরিকল্পনা ভেস্তে যায়। একজন সৈনিক নিরাপদ থাকে আর বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়। ওই ব্যক্তি চাননি দেশের সেরা 3 স্নাইপার অপ্রয়োজনীয় ঝুঁকিতে পড়ুক। এই কারণেই তিনি ফলের ঝুড়ির মাধ্যমে তাদের সবসময় সতর্ক থাকার শিক্ষা দিয়েছিলেন, কারণ বাস্তব লড়াইয়ে সবচেয়ে বড় পরীক্ষা হয়